হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ধারণা দিব রেফারেন্স এবং আউট কিওয়ার্ড সম্পর্কে। ঠিক আছে, তো আমি কোডটি লেখা শুরু করছি। ইউজিং স্টেপ, তারপর আমরা লিখবো একটা ক্লাস ক্রিয়েট করবো, ক্লাস প্রোগ্রাম। ওকে, আচ্ছা, এখন আমরা একটা মেথড ক্রিয়েট করব। হ্যাঁ, আমরা কি করলাম, ইউজিং সিস্টেম লিখলাম, একটা ক্লাস ক্রিয়েট করলাম, তারপর এখন একটা মেথড ক্রিয়েট করব। স্ট্যাটিক ভয়েড, আমরা এখন মেথডের নাম কি দিতে পারি? নাম দিচ্ছি হচ্ছে আম, যেহেতু আমরা রেফারেন্সের কাজ করছি, তো আমরা দিতে পারি রেফারেন্স মেথড। একটা দিলেই হয়, সমস্যা নাই। তো হলো, এখন আমরা লিখবো হচ্ছে রেফ ইন্টিজার এক্স। ওকে, এই যে ডেটা টাইপটা, এটা কিন্তু আপনাদের ডিক্লেয়ার করতেই হবে, না হলে কিন্তু এরর আসবে। ঠিক আছে, এই ডেটা টাইপটা আপনাদের ডিক্লেয়ার করতেই হবে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু আমরা আহ, আহ, লিখেছি ইন্টিজার এক্স, সেহেতু আমরা এখানে এক্স কিন্তু লিখবো হচ্ছে 100। আমরা এক্স এর ভিতরে একটা ভ্যালু দিলাম, তার মানে হচ্ছে আমাদের ইন্টিজার এক্স এর ভ্যালু কত, 100। এখন আমরা একটা মেইন মেথড ক্রিয়েট করবো, স্ট্যাটিক ভয়েড মেইন। আর একটা কথা, আমরা এখানে অনেকেই লিখে থাকি যে স্ট্রিং args। তো এখানে একটা বিষয় আছে, এটা আপনারা না লিখলেও চলবে। ঠিক আছে, এখানে আপনারা args না লিখে শুধু এ লিখলেও চলবে, সমস্যা নেই। বা আপনারা যদি কিছুই না লিখেন তাও চলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আমরা লিখবো হচ্ছে ইন্টিজার নাম্বার ইকুয়াল টু হচ্ছে 10। ওকে, লিখলাম। এখন আমরা 10, হ্যাঁ, আপনার একটা অন্য একটা ভ্যালু দিলেন, 10 দিলেন, বা এখানে 5 দিতে পারতেন। তো আমরা একটা মেথড যে ক্রিয়েট করেছিলাম, রেফারেন্স মেথড, ওইটাই আমরা এখানে দিব আর কি, পেস্ট করে দিলাম। এই দেখেন, এটা হচ্ছে আমাদের যে মেথড, সেটা লিখেছি। আর হচ্ছে আমরা এর ভিতরে যে এই নাম্বারটা লিখেছিলাম, এই নাম্বারটা এখানে আমরা লিখবো। তো আমাদের কাজ শেষ। ঠিক আছে, তো আমাদের এখন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা এর আগেও রেফারেন্স কিওয়ার্ডটা লিখে দিব। ঠিক আছে, দেখেন এররটা চলে গিয়েছে। হ্যাঁ, তারপর আমরা এটাকে প্রিন্ট করব। তো সরি, ডট রাইট লাইন, আমাদের এই নাম্বারটাকে প্রিন্ট করব। ঠিক আছে, তো আমি এখানে এটাকে কি করলাম, এটা কিছু বলি। হ্যাঁ, আমি হচ্ছে প্রথমে একটা মেথড ক্রিয়েট করলাম এইখানে, এবং এই মেথডের ভিতরে আমরা লিখলাম হচ্ছে ইন্টিজার এক্স, এবং এই এক্স এর একটা ভ্যালু অ্যাসাইন করলাম, সেটা হচ্ছে 100। তো অবশ্যই মনে রাখতে হবে যে আমার রেফারেন্স কিওয়ার্ডটা ডেটা টাইপের আগে দিয়ে দিতে হবে, ইন্টিজারের আগে। তো আমরা আরেকটা মেইন মেথড ক্রিয়েট করেছি। ঠিক আছে, মেইন মেথড ক্রিয়েট করে হচ্ছে আমরা আহ, আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। ঠিক আছে, তারপর হচ্ছে তার ভ্যালু দিয়েছি হচ্ছে 10। হ্যাঁ, 10 দিয়েছি। তারপর আমরা রেফারেন্স মেথডের ভিতরে যে রেফারেন্স দিয়ে সেই নাম্বারটাকে আমরা পাস করেছি। তারপর হচ্ছে আমরা সেটাকে প্রিন্ট করেছি। ঠিক আছে, হুম, তো আরেকটা কথা বলে নি, এটা এটা যে আমরা এখানে নাম্বার পাস করলাম, এটা কিন্তু আমাদের যে আর্গুমেন্ট পাস করার জন্য না, 10 বা 100। ঠিক আছে, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যে সেটা হচ্ছে যে আমাদের যে রেফারেন্স এবং আউট, এই দুইটা কিওয়ার্ডের যে আমাদের কাজ, এই যে সেটা কিন্তু আমাদের আর্গুমেন্ট পাস করার জন্য না। এই দেখেন, 100 10 ডিরেক্টলি পাস করে দিলে কিন্তু হবে না, আমাদের হচ্ছে যে প্যারামিটার আছে সেটা পাস করার জন্য আমরা এখানে নাম্বার, সরি, হ্যাঁ, নাম এক্স, তারপর হচ্ছে নাম্বার। ঠিক আছে, আমরা এইগুলোকে পাস করতে পারবো। এই দেখেন, আমি এখানে এই নাম্বারটা আছে, প্যারামিটার, এই প্যারামিটারকে এখানে পাস করেছি।
এই প্যারামিটারটাকে প্রিন্ট করেছি। ঠিক আছে, এই মেথডের ভিতরে এই প্যারামিটারটাকে লিখেছি। এটাই কমন, এটা কিন্তু একটা কমন সেন্স যে আমরা এখানে কোনো ভ্যালু দিয়ে দিতে পারি না ডিরেক্টলি, তাহলে কিন্তু আমাদের এমনিতে এরর আসবে। ঠিক আছে, তারপর আপনারা মনে রাখবেন যে আমাদের এখানে রেফারেন্স এবং আউটে আর্গুমেন্ট আমরা পাস করবো না, অলওয়েজ প্যারামিটার পাস করবো। ঠিক আছে। ও, আমি এখন বলি যে এটা কিভাবে কাজ করে আসলে। তো আমরা এখানে একটা ভ্যালু অ্যাসাইন করেছি 100 দিয়ে, সেম দিয়ে আমরা মেইন মেথডে আরেকটা ভ্যালু অ্যাসাইন করেছি 10 দিয়ে। কিন্তু আমরা আরেকটা কাজ কি করেছি, সেটা হচ্ছে যে রেফারেন্স মেথডে আমরা এই নাম্বারটাকে প্রিন্ট করেছি। হ্যাঁ, অথচ আমাদের রেফারেন্স মেথডে হচ্ছে আমাদের আগে থেকে অলরেডি একটা ভ্যালু ডিক্লেয়ার করা ছিল 100, কিন্তু আমরা তারপরেও রেফারেন্স মেথডে আরেকটা ভেরিয়েবলকে পাস করে দিয়েছি। এর মাধ্যমে হলো কি, এর মাধ্যমে হলো যে আমাদের যে রেফারেন্স মেথডে আমরা এটাকে পাঠাই দিলাম। ঠিক আছে, আমাদের হচ্ছে যে এই এই এক্স ইকুয়াল টু 100 আছে না, এই 100টা কিন্তু আর থাকবে না। সরি, আমি একটু আহ, উল্টা বলে ফেলেছি। ঠিক আছে, আমার আমার বলা উচিত ছিল যে এই নাম্বার ইকুয়াল টু 10টা আছে না, এই 10টা কিন্তু আর থাকবে না, সেটা হয়ে যাবে হচ্ছে কত, 100। ঠিক আছে, আমাদের যে এই নাম্বার ইকুয়াল টু 10 আছে সেটা আর থাকবে না, সেটা হয়ে যাবে হচ্ছে 100। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের যে রেফারেন্স আছে সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে। আহ, আমাদের যে এক্সটা চেঞ্জ করি, সেটা চেঞ্জ করলে কিন্তু আমাদের যে ভেরিয়েবল আছে সেটাও কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু যে আমরা এখন কি বুঝতে পারলাম যে আমাদের যে রেফারেন্স নাম্বার, এখানে যে নাম্বার ভেরিয়েবলটা আমরা পাস করেছি, পাস করার কারণে আমাদের যে এখানে ইন্টিজার নাম্বার ইকুয়াল টু 10 ছিল সেটা চেঞ্জ হয়ে 100 হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আমরা যদি একটা একটা কাজ করি এখন, এখন যদি এটাকে প্রিন্ট করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমাদের 10 নাই। ঠিক আছে, আমাদের যে নাম্বার ইকুয়াল টু 10 ছিল সেটা নাই, সেটা চেঞ্জ হয়ে 100 হয়ে গেছে। আমি এখন রান করে দেখাচ্ছি। সরি, একটু সময় নিচ্ছে, আমি স্কিপ করে দিচ্ছি ভিডিওটা লেন্দি কমান। তো যে আমাদের আউটপুট সেটা হচ্ছে, এই দেখেন 100, এই যে 100 আমাদের আউটপুট এসেছে কত, 100। তো কি বুঝতে পারবেন যে আমাদের রেফারেন্স মানে ভ্যালুটা চেঞ্জ হয়ে 100 এ কনভার্ট করেছে। তো এখানে একটা বিষয় আছে, সেটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ভিডিও কতক্ষণ হবে। বারবার চেক দিয়েছি যাতে কিছু লম্বা না হয়ে যায়, আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। আচ্ছা, এইখানে আপনাদের একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে যে এখানে কি যদি আমরা এক কাজ করি, যদি আমরা এখানে 10 না দিই, কোনো কারণে যদি 10 না দিই, ভুলবশত এখানে যদি 10 না দিই বা কোনো ভ্যালু না দিই, তাহলে এটা হচ্ছে আমাদের হবে না। রেফারেন্সের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটা ভ্যালু দিতেই হবে। ঠিক আছে, আমাদের একটা মাথায় রাখতে হবে যে রেফারেন্সের ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা ভ্যালু দিতেই হবে। তো আমরা এখন একটা কাজ করি, এটাকে আমরা কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট করে দিয়ে আউটের কাজটা শুরু করি। ঠিক আছে, ইউজিং সিস্টেম, এটা থাক, পুরোটা কেটে দিই, কেটে দিয়ে আমরা আউটের কাজটা শুরু করি। ঠিক আছে, ইউজিং সিস্টেম, ওকে, আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করবো। দুঃখিত, আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা 1.5x 2x এ দেখতে পারেন। আমি কিন্তু খুব আস্তে ধীরে পড়াচ্ছি, সেই ক্ষেত্রে আপনারা যদি একটু স্পিডটা বাড়িয়ে দেন তাহলে আপনাদের মনে হয় না খুব একটা সমস্যা হবে। ঠিক আছে। আচ্ছা, স্ট্যাটিক, স্ট্যাটিক হয় কি দিতে পারি আমরা, আনতে পারি আউট মেথড, আগের মেথড আগে দিয়েছিলাম কি রেফারেন্স মেথড, এখন দিলাম কি আউট মেথড। সেম, ওইটাকেই ইন্টিজার আগে লিখছিলাম রেফারেন্স, এখন লিখলাম আউট, কোনো ডিফারেন্স নাই।
ডিফারেন্স অবশ্যই আছে, ডিফারেন্স যে নাই তা না, অবশ্যই ডিফারেন্স আছে। তো লেখার ভিতরে অনেকটাই মিল আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন আমরা একটা ভ্যালু এখানে লিখবো, এক্স ইকুয়াল টু 50 বা 50, সেটা 50 দিলাম, ঠিক আছে, এক্স ইকুয়াল টু দিলাম 50। ওকে, আমরা এখানে একটা মেইন মেথড ক্রিয়েট করবো, স্ট্যাটিক ভয়েড মেইন। মেইন মেথড ক্রিয়েশন শেষ, ইন্টিজার। আমি এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে আমি এখানে কোনো ভ্যালু দিব না। কিভাবে রেখে, এখানে কিন্তু আপনাদের রেফারেন্সের ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই একটা ভ্যালু দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে ভ্যালুটা হচ্ছে অপশনাল। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে আপনাদের ইন্ডিপেন্ডেন্সি আছে, কোনো সমস্যা নেই। এখানে আপনারা ভ্যালু দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু মনে রাখতে হবে যে রেফারেন্স অবশ্যই অবশ্যই এখানে একটা ভ্যালু দিতেই হবে, ঠিক আছে। রেফারেন্সে কিন্তু ভ্যালু দিতেই হবে। আচ্ছা, আমি এখন তাহলে আমি ওই আগের ওই যে মেথডটাকে এখানে কল করবো, আউট মেথড কে ওই আগের মতোই আবার লিখলাম আউট নাম্বার, ঠিক আছে। এখন এটাকে প্রিন্ট করবো, কনসোল ডট রাইট লাইন। আমরা এখন এই নাম্বারটাকে প্রিন্ট করব। অনেকেই মানে কোডটা তাড়াতাড়ি লিখতে গিয়ে বা মনের ভুলে, ঠিক আছে, এখানে এক্স প্রিন্ট করে দেন। হ্যাঁ, এক কারণে কোড রান হতে পারে, কোড যে রান হবে না ঠিক তা না, তবে এটা তো হলো না, তাই না। আপনি আহ, উদ্দেশ্য হচ্ছে আপনাকে দেখানো যে পেলোটা আসলে চেঞ্জ হলো কিনা। আপনি যদি এক্স প্রিন্ট করে দেন তাহলে তো বিষয়টা, আপনার যে আসল উদ্দেশ্য সেটা তো হইলো না, মানে, ঠিক আছে, এটা তো আহ, হলো না আর কি। ঠিক আছে, প্রিন্ট করবেন হচ্ছে এই নাম্বারটাকে, ঠিক আছে। তো আমি এখন এটাকে একটু এক্সপ্লেন করি আগেরটার মতো। উইচ ইউজিং সিস্টেম, এই সিস্টেম কিওয়ার্ডটাকে কেন লেখা হয়, যে সিস্টেম লাইব্রেরিতে ক্লাসগুলো আছে সেগুলোকে ইউজ করার জন্য এই সিস্টেম কিওয়ার্ডটাকে লেখা হয়। আর হচ্ছে প্রোগ্রাম, ঠিক আছে, ক্লাসের নাম আপনাদের যার ইচ্ছা তার নাম দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে এখানে একটা মেথড, ঠিক আছে, যে কোনো নাম। আর এখানে অবশ্যই আমাদের যে আউটটা, সেটা ডেটা টাইপ এবং ভেরিয়েবলের আগে লিখতে হবে, রেফারেন্সের মতোই, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের একটা ভ্যালু এখানে দিয়ে দিতে হবে, কোনো সমস্যা নেই, ভ্যালু আমরা দিয়ে দিলাম। তো এখানে একটা বিষয় আছে, এটা আমি এখনই বলিনি, এখানে কিন্তু ভ্যালু দিতে হবে, ভ্যালু দিতেই হবে, ঠিক আছে। ভ্যালুটা দিতেই হবে, না দিলে কিন্তু আপনাদের ভুল আসবে। এই যে মার্ক করে দিলাম, এই যে এখানে আপনাদের কিন্তু একটা ভ্যালু দিতেই হবে, যদি না দেন তাহলে কিন্তু এটা কি হবে না, এরর আসবে। এই দেখেন এরর এসেছে, আসছে না, আসে, কিন্তু এই জন্য আপনাদের কি আউটের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটা ভ্যালু দিতেই হবে, ঠিক আছে। কিন্তু এখানে এখানে আপনারা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, ভ্যালু নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আপনাদের ভ্যালু দিতেই হবে, ঠিক আছে। তো আমি এখন মেইন মেথডে চলে যাচ্ছি। এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইন্টিজার ডেটা টাইপ দিয়ে। তো তারপর আমি এখানে কি করেছি, সেই ভেরিয়েবলটাকে আমরা এখানে ওই মেথডে আউট মেথডে কল করেছি। এর কারণে আমাদের কি হয়েছে, এখানে আমাদের এই 50টা এইখানে চলে এসেছে, ঠিক আছে, 50টা এইখানে চলে এসেছে, এবং আমরা এই নাম্বারটাকে প্রিন্ট করে দিয়েছি, যার ফলে আমাদের আউটপুট আসছে হচ্ছে 50, ঠিক আছে। উম, তো বিষয়টা হচ্ছে বেশি একটা ডিফারেন্স নাই দুইটার ভিতরে, ছোট্ট একটা ডিফারেন্স আছে, শুধু দিলে একটা ডিফারেন্স, সেটা হচ্ছে যে রেফারেন্স হচ্ছে পুরো ভ্যালুটাকে চেঞ্জ করে, ঠিক আছে। আমাদের রেফারেন্সের ভিতরে কি ছিল, রেফারেন্সের ভিতরে এখানে ছিল হচ্ছে 100, ঠিক আছে, এখানে আমাদের ভ্যালু ছিল হচ্ছে 10, ঠিক আছে, আমাদের এখানে ভ্যালু ছিল হচ্ছে 10। একটু খেয়াল করেন তো, এখানে আমরা রেফারেন্সের ভিতরে আমরা কি করেছিলাম, এখানে ছিল 100, এখানে ছিল 10, আমরা এখানে প্রিন্ট করেছিলাম নাম্বার, কিন্তু আমাদের আউটপুট আসছিল 100, অথচ আমাদের এখানে ছিল হচ্ছে 10, ঠিক আছে। এই যে আমাদের এই নাম্বারে 10 থাকা সত্ত্বেও আমাদের ওই প্রিভিয়াস ভেরিয়েবলের যে ভ্যালুটা 100 ছিল, তার কারণে যেহেতু আমাদের আউটপুটটা 100 এসেছে, মানে আমাদের ওই রেফারেন্স মেথডে ওই নাম্বারটাকে পাস করার কারণে যেহেতু আমাদের আউটপুটটা 100 এসেছে, সেই জন্য আমরা এটাকে বলতে পারি যে রেফারেন্স ভ্যালু টাইপ। কারণ এর কারণে আমাদের যে ভ্যালুটা কনভার্ট হয়ে গেছে কিভাবে,
এই যেভাবে আগে ছিল আহ, এখানে দেখি আগে ছিল 100, 10, দেন কনভার্টেড টু 100। ওকে, আশা করি বোঝাতে পেরেছি ডিফারেন্সটা কি করে। এখন বলি যে আউটটা কি করে। হ্যাঁ, এটা কেটে দেই যাতে জিবি না লাগে, সব সব কেটে দেই। এখন বলতে পারেন যে ভাইয়া এই আউটের কাজ কি তাহলে। এটা বেশি একটা ডিফারেন্স নাই এর ভিতরে। এটা হচ্ছে যে আমাদের আউট ভ্যালু আছে না, ঠিক আছে, আমাদের আউটে ভ্যালু আছে। ওই দেখেন এখানে কিন্তু কোনো ভ্যালু নাই, ফাঁকা, ঠিক আছে, কোনো ভ্যালু নাই। আমরা যাচ্ছি যে এই নাম্বারের ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করতে। আমরা এখন এই ভ্যালুটা কিভাবে অ্যাসাইন করব, আমরা এই যে এক্স আছে না, এক্স এর ভ্যালুটাকে এখানে নিয়ে এসে বসাই দিব, তাহলে আমাদের কি একটা ভ্যালু অ্যাসাইন হয়ে গেল। তো আমরা আউটের ক্ষেত্রে হচ্ছে কোনো জোর জবরদস্তি নাই, ঠিক আছে, কোনো হ্যাডামের কিছু নাই। আমি সুন্দর মতো একটা ভ্যালুকে নিয়ে এসে, এক্সিট ভ্যালুকে নিয়ে এসে নাম্বারের ভিতরে বসাই দিলাম যে বাবা তুমি থাকো এখানে, সমস্যা নেই। কিন্তু রেফারেন্স হচ্ছে এটা একটু হ্যাডামের বিষয়, ঠিক আছে, যে এক্স এর অনেক পাওয়ার, সে চাচ্ছে যে এখানে 100 কে থাকতে দিবে না। এক্স এর 10 ছিল কিন্তু 10, সে চাচ্ছে 100 কে থাকতে দিব না, সে এখানে এখানে সরাই দিয়ে বললো যে আমি থাকবো। ঠিক আছে, এটাই হচ্ছে রেফারেন্স এবং আউটের ভিতরে ডিফারেন্স। তো এইটা এত টাইম নিয়ে বোঝানোর ভিতরে অনেক কারণ আছে। এটা হচ্ছে আপনাদের একাডেমিক যে লাইফ আছে, যত একাডেমিক লাইফ আছে, মাস্টার্স, অনার্স, পিএইচডি, পিএইচডি তো যাই আছে, ঠিক আছে, চাকরি বাকরি, তো সব ক্ষেত্রে কিন্তু এই রেফারেন্স এবং আউটটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আরো পারামস আছে। তো এটা আমি দেখেছিলাম, পারামসের ভিডিও আছে আমার, আর একটা ভিডিও মানে পারামসের পারামস কিওয়ার্ড নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম। তো ওইখানে আমি ভালোভাবে এক্সপ্লেন করেছি, আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এটাকে সময় নিয়ে বোঝানোর অনেক কারণ, ঠিক আছে, এটা অনেক আহ, মানে কি বলবো, মাল্টি ডাইমেনশনাল, যে এটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আপনার এই কাজে লাগে, একাডেমিক লাইফে বলেন, চাকরি লাইফে বলেন। হ্যাঁ, এটাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আশা করি দেখেন 17 মিনিট হয়ে গেছে, দেখছেন। সরি আসলে, আপনারা চাইলে 2x দেখতে পারেন, আমি খুব আস্তে আস্তে বুঝিয়েছি, আপনারা স্পিড আপ করে নিতে পারেন, সমস্যা নেই। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আমার পড়ানোর ভিতরে কোনো ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নিজে একটি স্টুডেন্ট। তো আল্লাহ হাফিজ।